আমার স্বামী বহুদিন ধরে বিদেশে, বাড়িতে আমি আর আমার ছেলে। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা আমি কোনোদিন ভাবিনি। সেই রাতটার পর আমার জীবন একদম বদলে গেল। রাত তখন প্রায় 11:30। বাড়ির চারপাশে গভীর নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। আমি রান্নাঘর গুছিয়ে ঘরে ফিরছিলাম। রিজু তখন নিজের ঘরে পড়াশোনা করছে ভেবে নিশ্চিন্ত ছিলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। ঘুরে দেখি রিজু, চোখে অদ্ভুত এক দৃষ্টি, চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। এই রিজু, পড়া শেষ? আমি হেসে জিজ্ঞেস করলাম। ও কিছু না বলে মাথা নিচু করে চলে গেল নিজের ঘরে। সেদিন রাতে ঘুম এলো না আমার। জানলার বাইরে চাঁদের আলো পড়ছিল, আর আমি ভাবছিলাম আমার ছেলেটার মধ্যে হঠাৎই পরিবর্তন কেন। একটা অজানা অস্বস্তি মনে বাসা বাঁধছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি এই অস্বস্তি একদিন আমার জীবনটা ওলটপালট করে দেবে। পরের সকালটা ছিল একদম সাধারণ। রিজু নাশতা করে কলেজে গেল, আমি ঘরের কাজ সামলাতে লাগলাম। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার মনে একটা অদ্ভুত অশান্তি কাজ করছিল। রাতে যা ঘটেছিল সেটাকে আমি নিজের ভুল ভাবতে চেয়েছিলাম। ভাবলাম হয়তো আমারই ভুল মনে হয়েছে, কিন্তু সেই চোখের দৃষ্টি বারবার মনে পড়ছিল। বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি রিজু ফিরে এসেছে, কিন্তু আজও অদ্ভুতভাবে চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, রিজু, কি হয়েছে? কলেজে কিছু হয়েছে? ও শুধু বলল, না মা, কিছু না। তারপর ঘরে চলে গেল। আমি ভাবলাম বয়সটাই এমন, হয়তো ওর মনের মধ্যে কিছু চলছে। কিন্তু সেই রাতে আবারও এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো দরজাটা কেউ খুব ধীরে ঠেলে খুলছে। বাতাসে একটা ভারী নীরবতা। আমি উঠে বসে বললাম, কে ওখানে? কোনো উত্তর এলো না। শুধু জানলার পর্দাটা একটু নড়ল, যেন কেউ বাইরে দাঁড়িয়েছিল। আমার বুক ধকধক করছিল। বেরিয়ে দেখলাম বাড়ির বাইরে কেউ নেই, শুধু বাতাস আর অন্ধকার। সেই মুহূর্তে বুঝলাম এটা কেবল কাকতালীয় না, কিছু একটা সত্যিই বদলাচ্ছে আমাদের জীবনে। সেই রাতের পর থেকে আমার ভিতরে এক অজানা ভয় বাসা বাঁধল। রিজু যেন আগের চেয়ে আরও নীরব, আরও আলাদা হয়ে গেল। বাড়িতে কেউ না থাকলে আমার মনে হতো আমি একা নই। একদিন বিকেলে আমি কাপড় শুকোতে বারান্দায় গিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে রিজু বলে উঠল, মা, তুমি সব সময় একা একা থাকো কেন? ওর গলায় ছিল অদ্ভুত এক কৌতূহল, আর চোখে যেন লুকানো কিছু প্রশ্ন। আমি হেসে বললাম, তুই কলেজে যা, আমি তো ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ছিল। ওর কথার ভঙ্গিটা যেন অন্যরকম ছিল। সেদিন রাতে আমি ঠিক করলাম রফিককে ফোন করব। ওকে বলবো বাড়িতে আমাদের পাশে তোমার দরকার। কিন্তু ফোনটা ধরল না। একবার, দুবার, তিনবার, তবু কোনো উত্তর নেই। আমি বিছানায় বসে জানলার দিকে তাকিয়েছিলাম। বাইরে হালকা বাতাস বইছিল। হঠাৎ মনে হলো করিডরে যেন কারোর ছায়া নড়ল। আমি উঠে গিয়ে দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম রিজু চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এমন এক দৃষ্টি যা আমি কোনো দিন দেখিনি। আমি কিছু বলার আগেই সে ঘুরে নিজের ঘরে চলে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম, নিঃশব্দ, অস্থির, ভয় কাঁপতে থাকা এক মা হয়ে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। মনটা বলছিল এই ছেলেটা আর আগের সেই রিজু নেই। কিছু একটা ঘটতে চলেছে যা আমার পৃথিবীটাকে চিরতরে বদলে দেবে। সেই অদ্ভুত দিনগুলোর পর আমি ঠিক করেছিলাম সব কিছু নিজের মধ্যেই রাখব। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমাকে নিজের চোখেই লজ্জিত করে তুলল। রিজু কলেজে না গিয়ে সারা দিন ঘরে ছিল। আমি ভেবেছিলাম ও অসুস্থ, তাই ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম ওর চোখে পানি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিজু, কাঁদছিস কেন? ও ধীরে ধীরে বলল, মা, আমি জানি না আমার ভেতরে কি হচ্ছে। আমি নিজেকেই চিনতে পারছি না। তুমিই আমার একমাত্র কাছের মানুষ, তাই সব কিছু মিশে যাচ্ছে। ওর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সেই মুহূর্তে বুঝতে পারলাম দোষ কারোর একার নয়। দূরত্ব, একাকিত্ব আর ভালোবাসার অভাব আমাদের দুজনকেই অন্ধ করে ফেলেছিল। আমি উঠে দাঁড়ালাম, চোখে জল। বললাম, রিজু,
আমরা ভুল পথে হাঁটছিলাম। তুই আমার সন্তান আর আমি তোর মা। এই সম্পর্কের পবিত্রতা যেন কখনো ভেঙে না যায়। রিজু কেঁদে আমার পায়ে পড়ে বলল, মা, আমি আর এমন ভাবব না, আমি ভুল করেছি। আমি ওকে বুকের কাছে টেনে নিলাম, চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল। সেই রাতে আমরা দুজনেই প্রথমবারের মতো শান্তিতে ঘুমিয়েছিলাম। পরের সকালে জানলার বাইরে সূর্য উঠছিল। আমি মনে মনে বললাম, ভুল মানুষ করে, কিন্তু তাকে শোধরানোর শক্তিটাই আসল। সেই দিন থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছিলাম, একজন মা হিসেবে, একজন মানুষ হিসেবে।